ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। এর মধ্যে দক্ষিণাঞ্চলের সবকটি লঞ্চই সদরঘাট টার্মিনালে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, লঞ্চ ঘাটের পরিস্থিতি কেমন? শেফালি, ঈদের প্রায় টানা 7 দিন ছুটি শেষে কিন্তু আজকে ঠিক ভোর 4টা থেকেই কিন্তু এই লঞ্চ টার্মিনালগুলো থেকে দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার লঞ্চগুলো কিন্তু এসছে এবং যদিও আপনার ভোর 4টা থেকে যেহেতু লঞ্চ আসা শুরু করছে, সেক্ষেত্রে আসলে প্রায় বেশিরভাগ লঞ্চই কিন্তু চলে এসেছে। এখন মাত্র 2-1টি লঞ্চ হয়তো বা এখনও পথে আছে, তবে আপনার যাত্রীরাও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি আসার পথে কিন্তু বেশ চাপ ছিল এবং তারা কিন্তু আমরা সদরঘাটে যে প্রবেশ করব সেই প্রবেশের পথটিতে কিন্তু আসলে বেশ জ্যাম ছিল এবং যাত্রীদের বেশ ভিড় ছিল এবং এখনও দেখতে পাচ্ছেন যে আসলে আপনার যাত্রীরা কিন্তু নামতেছে লঞ্চ থেকে এবং যদি একটু বলি আসলে তারা কিন্তু ঈদযাত্রাকে আসলে এই যে ফেরার যে যাত্রাটা সেটা কিন্তু আসলে কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। তবে যে অভিযোগ তাদের আসলে যাত্রী চাপটা তাদের আসলে বেশি ছিল এবং অনেকেই আসলে সাধারণত ডেকে যারা আসলে যাত্রা করছেন তাদের আসলে অভিযোগ তারা আসলে ঠিক জায়গা আসলে পেতে তাদের কষ্ট হয়েছে, কারণ অনেক লঞ্চই কিন্তু আসলে আপনার ধারণ ক্ষমতার বিষয়ে কিন্তু আসলে যাত্রী নিয়ে আসছে এবং যাত্রীরা আজকে কিন্তু আসলে তাদের অনেকেরই কিন্তু ছুটির দিন শেষ এবং আগামীকাল থেকে অফিস যেসব বেসরকারি অফিস রয়েছে সেগুলো আসলে আগামীকাল থেকে খুলবে। সেক্ষেত্রে আসলে তারা আজকেই কিন্তু চলে এসেছেন এবং যদি একটু বলি কোনো জায়গায় আসলে আপনার একটু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কিন্তু আমরা পেয়েছি এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে জালঘাটি থেকে আসলে যে লঞ্চটি আসছে এবং সেটি কিন্তু যাত্রীরা কিন্তু এখনও নামছে এবং যদি আরেকটু বলি যে আসলে আজকের পরে আগামীকাল কিন্তু একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসলে যেহেতু রবিবার দিন সব সরকারি অফিস খুলে ফেলবে, সে কারণে আর কি আগামীকালকে একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।